চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএল এর দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 8টা ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে ফেলেছেন, আর একটা মাত্র ম্যাচ তিনি খেলতে পারবেন এবারের আইপিএলে, সেটা পাঞ্জাবের বিপক্ষে, এবং তারপরে তাকে দেশে ফিরে আসতে হবে এবং তিনি আবারও বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে যোগ দেবেন এবং জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটো টি-20 ম্যাচে তিনি খেলবেন বলে শোনা যাচ্ছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এটাই আসলে মুস্তাফিজের ক্যারিয়ার বেস্ট আইপিএল কিনা। 2016-তে তিনি যখন প্রথম সিজন খেললেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে, 16 ম্যাচে 17 উইকেট তিনি সেবার আসলে নিয়েছিলেন। এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তিনি হয়েছিলেন এবং সেবার তার যে ইকোনমি রেট ছিল সেটা দারুণ 6.90। সো 2016-তে তিনি 17 উইকেট নিয়েছিলেন, সেটাই মুস্তাফিজের হাইয়েস্ট একটা সিজনে এখন পর্যন্ত। এরপর 2017-তে তিনি মাত্র একটা ম্যাচ খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবং সেবার তিনি কোনো উইকেট আসলে পাননি। 2018-তে মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লেখান মুস্তাফিজুর রহমান, 7 ম্যাচে তিনি উইকেট নিয়েছিলেন 7টা এবং তার ইকোনমি রেট ছিল 8.36 এবং এরপর 2021-এ রাজস্থান রয়্যালসের হয়ে তিনি আবার 14টা ম্যাচ খেলেন, 14টা ম্যাচে তিনি 14টা উইকেট নিয়েছিলেন, যেটা তার সোফার সেকেন্ড বেস্ট আইপিএল সিজন 2016-র পরে। 2021-এ সেবার 8.41 ছিল হচ্ছে তার ইকোনমি রেট। তো আইপিএল এর সিজনগুলো দেখলেই বোঝা যায় যত সিজন গেছে তত আসলে বোলারদের ইকোনমি রেটটা শুধু বেড়েছে, কারণ উইকেটগুলো ধীরে ধীরে ব্যাটিং ফ্রেন্ডলি হতে শুরু করেছে এবং উইকেটগুলো প্রিপেয়ার করা হয়েছে হাই স্কোরিং ম্যাচের জন্য। এটা আসলে বাস্তবতা। 2022-এ মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসে আসেন এবং সেবার তিনি 8টা ম্যাচ খেলার সুযোগ পান এবং 8 ম্যাচে 8 উইকেট নিয়েছিলেন। 7.63 ছিল তার ইকোনমি রেট। খুবই ভালো ইকোনমি রেটে তিনি বল করেছিলেন, যদিও উইকেট 8টা পেয়েছিলেন, বাট খুবই ভালো বল করেছিলেন, কোনো ডাউট আসলে নেই। 2023-এ তিনি ম্যাচ খেলার সুযোগ সেভাবে পাননি, মাত্র দুটো ম্যাচ খেলেছেন। হি ওয়াজ প্রিটি এক্সপেন্সিভ। দুটো ম্যাচে 11.29 ছিল তার ইকোনমি রেট এবং তিনি উইকেট নিতে সক্ষম হন একটা। 2024-এ 8 ম্যাচে 14 উইকেট, 9.76 ইকোনমি রেট। বাট এবারের আইপিএল ইজ টোটালি ডিফারেন্ট। এবারের আইপিএলে রান হচ্ছে 220, 30, 40, 50 অনায়াসে। 260 রান এখানে হয়ে যাচ্ছে, 70 রান হয়ে যাচ্ছে, 200-র উপরে রান অনায়াসে চেজ হয়ে যাচ্ছে। সো সেখানে আসলে বোলারদের তেমন কিছু করার থাকে না। তো সেই জায়গাটাতেও 9.76 ইকোনমি রেট মেনটেন করে যাওয়াটা খুব একটা ডেফিনেটলি খারাপ তো না। এবং 14টা উইকেট, মানে উইকেট নেওয়ার দিক থেকে কিন্তু অলরেডি এটা তার সেকেন্ড বেস্ট সিজন, সেটা আসলে আমরা বলতেই পারি। 2021-এও তিনি 14 উইকেট নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। তো আর একটা ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচটাতে যদি গোটা দিনে উইকেট নিতে পারেন ফিজ পাঞ্জাবের বিপক্ষে, তাহলে তার উইকেট নেওয়ার দিক থেকে সেরা সিজন ডেফিনেটলি হবে। অর্থাৎ 16-তে যেরকম 17 উইকেট নিয়েছিলেন এবারও তাই। তো প্রবাবলি সেটা যদি তিনি করতে নাও পারেন, যদি আর একটা উইকেট নিতে পারেন, তাহলে এটা তার সেকেন্ড বেস্ট সিজন হতে চলেছে তার আইপিএল ক্যারিয়ারে, কোনো সন্দেহ আসলে নাই। বাট যদি বিসিবি তাকে ম্যাচগুলো খেলার সুযোগ করে দিত, তাহলে আরও তিনি ম্যাচ পেতেন, আরও 2-3টে ম্যাচ তিনি পেতেন এবং সেই ক্ষেত্রে নিশ্চিতভাবেই 17 উইকেটের যে তার নিজস্ব যে মাইল ফলক, সেটাকে মুস্তাফিজ ছাড়িয়ে যেতেন বলেই আমার কাছে মনে হয়। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।